हरे कृष्ण 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 हरे हरे। तो भक्तबिंदगण आजकेर भिडियोटी रयेछे श्रावण मासे रविवारे पालित होच्छे এই শ্রাবণ মাসের অমাবস্যা। আর এই অমাবস্যার দিন কি করলে প্রভুর কৃপা আপনারা বর্ষিত হবে, কোন খাবারটি খাবেন, কোন খাবারগুলো খাবেন না, এবং এই অমাবস্যার মাহাত্ম্য কথাটি কি, এবং এই শ্রাবণ মাসের অমাবস্যার নাম কি নামে পরিচিত, অবশ্যই সবকিছু বিস্তারিতভাবে আলোচনা করা হবে। তাই অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন না। অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগভাবে বিস্তারিতভাবে শ্রবণ করবেন, তবে আপনারা সব কিছু বুঝতে পারবেন যে শ্রাবণ মাসের অমাবস্যা কবে পালিত হচ্ছে, কোন সময় শুভ সময় হতে চলেছে, কোন সময়ে কি খাবার খাবেন, কোন খাবারগুলো খাবেন না, অবশ্যই শ্রবণ করবেন। তো শুরু করা যাক আজকের ভিডিওটি। শ্রাবণ মাসের অমাবস্যা পালিত হচ্ছে 4 আগস্ট রবিবার। অবশ্যই যে সকল ভক্তরা এই শ্রাবণ মাসের অমাবস্যার ব্রতটি পালন করবেন তারা অবশ্যই জানবেন যে অমাবস্যাটি কোন খাবারটি খেলে অত্যন্ত শুভ ফলাফল পাবেন এবং কোন কোন কাজগুলো মোটেও করা শুভ নয়। তো অবশ্যই 4 আগস্ট রবিবার পালিত হচ্ছে চিতালগী অমাবস্যা, অর্থাৎ এই অমাবস্যাটির নাম হচ্ছে চিতালগী অমাবস্যা। এই অমাবস্যার মাহাত্ম্য কথা অবশ্যই শ্রবণ করবেন এবং এই অমাবস্যাতে বিশেষ এই একটি খাবার অবশ্যই খাবেন, যেগুলো খেলে আপনার মহাপ্রভুর আশীর্বাদ বর্ষিত থাকবে এবং প্রভুকে অবশ্যই এই ভোগ নিবেদন করার পর এই খাবারটি আপনারা গ্রহণ করবেন। মনে করা হয় সৌরজগতের গ্রহ নক্ষত্র অনুযায়ী পৃথিবীতে 15 দিন অমাবস্যা এবং 15 দিন পূর্ণিমা হয়। এই ছন্দের মাধ্যমে চলতে থাকে এই প্রক্রিয়া। এই অমাবস্যা ও পূর্ণিমা নিয়ে হিন্দুদের বিভিন্ন বিধি নিষেধ মেনে চলতে হয়। অমাবস্যা ও পূর্ণিমা হিন্দুদের জন্য একটি খুবই গুরুত্বপূর্ণ দিন। হিন্দুদের পাশাপাশি ধর্মাবলম্বীরা পূর্ণিমা অমাবস্যা দেখে বিভিন্ন উৎসবের সময়সূচি পালন করে থাকেন, কিন্তু তার সাথে অনেক কিছু রীতি রয়েছে, আচার রয়েছে, যেগুলো হিন্দু ধর্মের পূর্ণিমা অমাবস্যার দিন এই কয়েকটি শুভ কাজ করলে তাদের সংসারে অর্থের অভাব পড়বে না এবং সৌভাগ্য ফিরে আসবে। এবং এই 4 আগস্ট রবিবার পালিত হচ্ছে চিতালগী অমাবস্যা। আর এই চিতালগী অমাবস্যার দিন কোন খাবারটি খাওয়া অত্যন্ত শুভ এবং এই অমাবস্যার মাহাত্ম্য কথাটি খুবই একটি জনপ্রিয়, তো অবশ্যই শ্রবণ করবেন। অমাবস্যা হিন্দু সংস্কৃতি গুরুত্বপূর্ণ। এক বছরে 12টি অমাবস্যা হয়, প্রতিটি অমাবস্যার তাৎপর্য রয়েছে। তবে চিতালগী অমাবস্যা যা চিত অমাবস্যা নামে পরিচিত, যা শ্রাবণ মাসের অমাবস্যার দিনে পড়ে, জগন্নাথ মন্দিরে তাৎপর্যপূর্ণ বলে মনে করা হয়। মহাপ্রভু জগন্নাথ এবং তার ভাই দেবতার বাসস্থান ভগবান বলভদ্র ও দেবী সুভদ্রা। এই দিনে শ্রী মন্দিরের একটি বিশেষ অনুষ্ঠান করা হয়। তীর্থ ভগবান জগন্নাথ, ভগবান বলভদ্র এবং দেবী সুভদ্রার কপাল চিতা নামক একটি অলঙ্কার দ্বারা অলঙ্কৃত করা হয়। চন্দন, কস্তুরী এবং গরু চনা থেকে তৈরি কপালে সাধারণত চিতা একটি অলঙ্কার, তবে দেবতাদের দ্বারা শোভিত চিতাগুলো মূল্যবান রত্ন, পাথর এবং সোনা দিয়ে তৈরি। মহাপ্রভু জগন্নাথকে হীরা চিতা, ভগবান বলভদ্রকে নীল চিতা এবং দেবী সুভদ্রাকে মাণিক্য চিতা দ্বারা শোভিত করা হয়। কথিত আছে যে মহাপ্রভু জগন্নাথ দ্বারা শোভিত হীরাটি হীরার অন্যতম বিরল প্রকার, এক ব্রহ্মজ্যোতি বা নায়ক বলা হয়। তীর্থ সারা বছর তাদের নিজ নিজ চিতা শোভা পায়। এটি স্নান পূর্ণিমার দিনে যখন অলঙ্কারগুলি সরানো হয় আর রথযাত্রার সময় দেবতাদের শাল থেকে তৈরি চিতা পড়েন। দীর্ঘ সময় পর আবার চিতালগী অমাবস্যাতে তাদের চিতায় শোভা পাচ্ছে। প্রতি মহাপাত্র এবং বদগৃহে দৈত্য সেবাকারীরা অমাবস্যায় চিতালগী অনুষ্ঠান করে। এই আচারটি একটি গোপন আচার হিসেবে বিবেচিত হয় এবং বন্ধ দরজার পিছনে সঞ্চালিত হয়, কিন্তু অবশ্যই আপনাদের সাথে এই বন্ধ দরজার পিছনের আসল রহস্যটি অবশ্যই জেনে নেবেন। জয় বিজয়া দ্বারা অনুষ্ঠান চলাকালীন বন্ধ থাকে এবং ভক্তদের মন্দিরে প্রবেশ করা থেকে বিরত। কিন্তু এই চিতালগী অমাবস্যার আচারটি কি রয়েছে? এই 3 দেবতার কপালে চিতা বসানোর পর মহাস্নান আচার করা হয়। এই দিনে দেবতাদের উদ্দেশ্যে আলাটি ভোগও দেওয়া হয়, যেটি রয়েছে চাল এবং নারিকেল দিয়ে এক ধরনের চিতায় পিঠা তৈরি করা হয় এবং সেই চিতায় পিঠা জগন্নাথ, ভগবান বলভদ্র এবং দেবী সুভদ্রাকে নিবেদন করা হয়। এই বিশেষ দিনে মহাপ্রভুকে এই চিতায় পিঠা তৈরি করে মহাভোগ প্রসাদ নিবেদন করেন।
অবশ্যই যদি আপনারা এই অমাবস্যাতে অর্থাৎ 4 আগস্ট রবিবার ভগবান জগন্নাথ, ভগবান বলভদ্র এবং দেবী সুভদ্রাকে এই চিতায় ভোগ অর্পণ করে যদি আপনারা গ্রহণ করতে পারেন তাহলে এটি অন্যতম একটি শুভ দিন বলে মনে করা হয় এবং জগন্নাথ, বলভদ্র, দেবী সুভদ্রার আশীর্বাদ আপনাদের পরিবারের উপর সারা বছর বর্ষিত থাকে। কোনো রকমের অশুভ শক্তি আপনাদের গৃহে কোনোভাবেই প্রবেশ করবে না এই চিতালগী অমাবস্যার পর থেকে। অবশ্যই জানুন চিতালগী অমাবস্যার শুভ সময়। চিতালগী অমাবস্যা শনিবার অর্থাৎ আগস্ট শনিবার দুপুর 3:42 থেকে শুরু হবে এবং 4 আগস্ট রবিবার বিকেল 4:09 পর্যন্ত সেটি সমাপ্তি হবে। অর্থাৎ আপনাদের মান্যতা করতে হবে 4 আগস্ট রবিবারের দিন আপনাদের এই ক্রিয়াকলাপগুলো করতে হবে। চিতালগী অমাবস্যা রাজ্য জুড়ে প্রতিটি পরিবারে পালিত হয়। গ্রাম অঞ্চলে এটি কম বেশি কৃষি উৎসব হিসেবে পালন করা হয়। এই উপলক্ষে কৃষকরা ধান ক্ষেতের পুজো করেন। সকালে শুদ্ধ স্নানের পর তারা পিঠা, ফুল, দুধ ইত্যাদি নিয়ে নিজ নিজ ধান খেতে যায় এবং ক্ষেত ভালো ফসলের জন্য প্রার্থনা করা হয়। আর এই দিন অনেক ভক্তরা তাদের অশুভ শক্তিকে আটকাতে এই দিন তারা এই চাকুলি পিঠা বিভিন্ন ধরনের অশুভ দেবতা বা অশুভ আত্মাকে নিবেদন করে থাকে। এটি ক্রিয়াকলাপ করার পর থেকে তারা বিশ্বাস করেন যে কোনো ধরনের তাদের জীবনে ভয় থাকে না এই চিতালগী অমাবস্যাতে। অবশ্যই আপনার প্রীত পুরুষদের জন্য এই চাকুলি পিঠা অর্থাৎ চিতায় পিঠাটি অবশ্যই নিবেদন করবেন। এই চিতালগী অমাবস্যার পুজোর পর অবশ্যই গরিব ও অসহায় মানুষদের খাবার খাইয়ে পোশাক দান করবেন। কুকুর বা কোনো পশু পাখিকে অবশ্যই খাবার এই দিনে অবশ্যই জল খাওয়াবেন। এই দিনে কোনো পশু বা কোনো পাখিকে বা কোনো জীবকে আঘাত করা যাবে না। দেবাদিদেব মহাদেবের প্রিয় মাস হওয়ার কারণে শ্রাবণ অমাবস্যার গুরুত্ব শিব ভক্তদের কাছে অপরিসীমা। এই দিনে বহু জায়গায় গাছকে দেবতা জ্ঞানে পুজো করা হয়। অনেকেই নতুন গাছও পোতেন। অবশ্যই আপনারা এই দিনে বেল গাছ লাগাতে পারেন, এটি শুভর প্রতীক এবং পারলে অবশ্যই কলা গাছ এই দিনে লাগাবেন এই চিতালগী অমাবস্যার দিন। আর অবশ্যই মনে রাখবেন এই অমাবস্যার দিন যদি আপনার বাড়িতে কোনো রকম তুলসী গাছ যদি না থাকে তাহলে অবশ্যই এই শুভ তিথিতে আপনারা তুলসী গাছটি আপনার গৃহে রোপণ করতে পারেন। পাপ থেকে মুক্ত হওয়ার পুণ্য সঞ্চয়ের জন্য অনেক ভক্তরা এই চিতালগী অমাবস্যার দিন মহাদেবের পুজো করেন। এই দিনে সবুজ রঙের পোশাক পরার পরামর্শ দিয়েছেন জ্যোতিষশাস্ত্ররা। ধর্মীয় বিশ্বাস এই অমাবস্যা তিথি ভোরবেলা ঘুম থেকে উঠে স্নান করে ইষ্ট দেবতার পাশাপাশি পূর্বপুরুষদের পুজো করলে শুভ ফল পাওয়া যায়। শ্রাবণ অমাবস্যার পূর্বপুরুষদের শ্রাদ্ধ ও পিণ্ডি দান করলে তারা প্রসন্ন হন, কারণ এর ফলে তারা মোক্ষ লাভ করে থাকেন। সনাতন ধর্মাবলম্বীরা বিশ্বাস করেন যে এই চিতালগী অমাবস্যার দিনটি কৃষকদের জন্য অত্যন্ত শুভ। এই তিথিতে গাছ লাগালে জীবন থেকে সমস্ত সমস্যা দূর হয়ে যাবে, ফসলও ভালো হবে। অবশ্যই মনে রাখবেন এই চিতালগী অমাবস্যায় নিকটবর্তী হনুমান মন্দিরে যান এবং হনুমান চালিসা পাঠ করুন। এছাড়াও বর্তমান ভগবান হনুমান সিঁদুর এবং জুঁই তেল দিয়ে অবশ্যই করুন। আর এই চিতালগী অমাবস্যার দিন কী করবেন না অবশ্যই মনে রাখবেন। এই চিতালগী অমাবস্যার দিন কখনোই নখ কাটতে নেই। তন্ত্রমতে চুল এবং নখ হলো শরীরের নদীর অংশ। বলা হয় পূর্ণিমার দিন যেহেতু জীবন প্রবাহ উচ্চ পর্যায়ে থাকে, তাই মানুষের শরীরে মাথা এবং চুল সেদিন সবচেয়ে বেশি প্রবাহিত হয়। তাই পূর্ণিমার দিন চুল কাটতে নেই। আবার অমাবস্যার দিন যেহেতু জীবন প্রবাহ নিম্ন থাকে, তাই দিনগুলোতে সবচেয়ে বেশি প্রভাবিত হতে পারে। তাই এই দিনে অর্থাৎ এই চিতালগী অমাবস্যা থেকে চুল এবং নখ কাটা থেকে বিরত থাকতে হবে আপনাকে। মনে রাখবেন অমাবস্যার দিন অনেকে উপোস করেন এবং দিনে একবারে খান। পুরোপুরি উপোস না করে থাকলেও এই দিনে আমিষ খাবার বর্জন করা উচিত বলে মনে করা হয়। আর অবশ্যই এই দিনে অর্থাৎ চিতালগী অমাবস্যার দিন মহাপ্রভুকে চিতায় ভোগ নিবেদন করবেন এবং সেটি আপনারাও গ্রহণ করবেন প্রসাদ রূপে। তো অবশ্যই এই রবিবার পালিত হচ্ছে চিতালগী অমাবস্যার দিন। আর অবশ্যই আপনারা জানলেন চিতালগী অমাবস্যা কী করবেন, কী খাবেন, কী খাবেন না, অবশ্যই সব কিছু বিস্তারিতভাবে আলোচনা করা হলো। তো এই ছিল ভিডিওটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন না। অবশ্যই ভিডিওটি আপনার আত্মীয় ভক্ত বা বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন। সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।